আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আজকে আমরা শুনব হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহি আলাইহির একটি ঘটনা। ওনার তাকওয়া, ওনার পরহেজগারি ঘটনা, অনেকেই অনেক রকম ঘটনা জানি আমরা। আজকে যে ঘটনাটা শুনবো আমরা, সেটি হলো অত্যাচারী বাচ্চার সামনে হক কথা বলার একটি ঘটনা। আমরা ওনার ব্যাপারে অনেকেই জানি। উনি বাংলাদেশের সদর সাহেব হুজুর হিসেবে পরিচিত। ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ মাদ্রাসায় উনি ছিলেন। ফরিদাবাদ মাদ্রাসা উনারই জায়গায় প্রতিষ্ঠিত। তো আজকে যে ঘটনাটা বলতেছি সেটি 1967 সালের একটি ঘটনা। 1967 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তখন মার্শাল আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান, এবং আমাদের পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন আব্দুল মোনেম খান। তখন জানুয়ারি মাসের একটি ঘটনা। একদিন বেলা 3টার দিকে, দুপুরের দিকে, গভর্নর মোনেম খান সদর সাহেব হুজুরের সাথে দেখা করতে লালবাগ, ঐতিহ্যবাহী লালবাগ মাদ্রাসায় চলে আসলেন। হঠাৎ মাদ্রাসার সামনে পুলিশের গাড়ি, অনেক পুলিশের গাড়ি, যেহেতু উনি গভর্নর ছিলেন তার সঙ্গে অনেক পুলিশ ছিল। তিনি একটি সরকারি পতাকাবাহী গাড়িতে করে আসলেন। গভর্নর সাহেব, আমি পুরো ঘটনাটাই সুন্দর করে বলার চেষ্টা করতেছি। গভর্নর সাহেব গাড়ি থেকে নেমেই প্রথমেই মাথায় একটি নকশি সুতার কাজ করা টুপি মাথায় দিলেন। সুতি কাপড়ের একটি টুপি, নকশি করা টুপি মাথায় দিলেন। তার পরনে যদিও পাঞ্জাবি পাজামা ছিল, টুপি ছিল না। তখন গাড়ি থেকে নেমে টুপিটা পরে নিলেন। গাড়ি থেকে নেমে যখন রওনা হলেন, ওনার দুই পাশে সিকিউরিটি ছিল, দেহরক্ষী ছিল। উনি আস্তে আস্তে সদর সাহেব হুজুরের কামরায় এসে পৌঁছলেন। মাশাআল্লাহ, কামরার বাইরে থেকেই তিনি সালাম দিলেন এবং কামরায় প্রবেশের অনুমতি চাইলেন। হযরত সদর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি তাকে অনুমতি দিলেন। গভর্নর সাহেব কামরায় প্রবেশ করেই দাঁড়ানো অবস্থায় জিজ্ঞেস করলেন, হুজুর আমি কি বসতে পারি? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহি আলাইহি তাকে বসার অনুমতি দিলেন। তখন গভর্নর সাহেব জিজ্ঞেস করলেন, হুজুর আমি কি উপরে বসবো না নিচে বসবো? সদর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনার যেখানে মন চায় আপনি সেখানেই বসেন। তো গভর্নর সাহেব নিচেই বসলেন, পাটির উপরে বসলেন। বসে জিজ্ঞেস করলেন, হুজুর আমি যে আপনার নিকট আসলাম, আপনি কি খুশি হন নাই? হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহি আলাইহি সদর সাহেব হুজুর উত্তর দিলেন, জি না, আমি মোটেই খুশি হইনি। কারণ আপনার জানা নাই, পীর ফকিরদের দরবারে রাজা বাদশাদের আগমন খুব একটা সুবিধার না। এটা কোনো খুশির সংবাদ না, এটা কোনো শুভ লক্ষণ না। কারণ আমার জানা নাই আপনি দুনিয়ার উদ্দেশ্যকে সামনে রেখে আসছেন না দ্বীনের উদ্দেশ্যকে সামনে রেখে আসছেন। এজন্য আমার ভয় হয় তাদের আশা। এবং সদর সাহেব হুজুর আরো বললেন যে, মনে রাখবেন আলেমের মধ্যে ওই আলেম সবচেয়ে নিকৃষ্ট যে ধনীদের দরবারে গিয়ে পড়ে থাকে, আর ধনীদের মধ্যে ওই ধনী সবচেয়ে ভালো যে আলেমের দরবারে পড়ে থাকে। তারপর গভর্নর সাহেব জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে আপনি সম্মানের সাথে যে উপরে বসতে বললেন না, এর কারণ কি জানতে পারি? হযরত সদর সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অত্যাচারী বাদশার সামনে হক কথা বলার সৎসাহস ওনার কেমন ছিল? তিনি উত্তর দিলেন যে, কোন জালেমকে সম্মান করলে আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে ওঠে। সুতরাং আমি চাই না আমার কোনো কাজের দ্বারা আল্লাহর আরশ কেঁপে উঠুক। গভর্নর সাহেব চুপ হয়ে গেলেন। একটু পরে জিজ্ঞেস করলেন, আপনার কথার দ্বারা বোঝা যায় আমি জালেম। আপনার কি মনে হয় আমি জালেম? আল্লাহু আকবার। সদর সাহেব হুজুরের তখনও আল্লাহ পাক ওনাকে ইমানের কি প্রবল শক্তি দিছিলেন। আল্লাহু আকবার। তিনি বললেন, আমি আপনাকে এবং আমাদের প্রেসিডেন্ট আইয়ুব খানকেও জালেম মনে করি। আপনারা দুইজন মুসলিম পারিবারিক আইন ও পরিবার পরিকল্পনা আইন পাশ করে কোরআন ও হাদিস এমন তথা আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের সীমা লঙ্ঘন করে জালেমে পরিণত হয়েছেন।
তাই আপনার এই আগমন আমার জন্য মোটেও খুশির সংবাদ না, এখনো আমার দিলের মধ্যে অস্থিরতা বিরাজ করতেছে। আল্লাহু আকবার। গভর্নর সাহেব আর কোনো উত্তর দিতে পারলেন না, আর কোনো কথা বলতে পারলেন না। তার এই ইমানি অত্যাচারের বিরুদ্ধে, অত্যাচার জালেম বাচ্চার বিরুদ্ধে এরকম হক কথা শুনে তার দিলের মধ্যে কম্পন উঠে গেল। উনি ভয় পেয়ে গেলেন। উনি আর বেশিক্ষণ ওখানে অবস্থান করতে পারলেন না। উনি উঠে চলে আসলেন। চলে আসার সময় বললেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আর আমাকে যদি দু একটা ভালো কথা বলতেন যে আমি কিভাবে চললে ভালো হয়, কিছু নসিহত করলে ভালো হতো। তখন সদর সাহেব হুজুর বললেন, 1961 সালের যে মুসলিম পারিবারিক আইন সেটা আপনারা বাতিল করেন, সারা দেশের মধ্যে পর্দার আইন চালু করেন, এবং আপনার গভর্নর হাউসে ঢাকা শহরে সবচেয়ে নিম্নমানের এবং কম দামের চাল সবসময় খাবেন, নয়তোবা মনে রাখবেন পরকালে এর পাই টু পাই, বিন্দু বিন্দু করে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আপনাদের। খবরদার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেন। এরকম ভাবে কিছু নসিহত করলেন। অতঃপর গভর্নর সাহেব সদর সাহেব হুজুরের সামনে 600 টাকা দিলেন আর বললেন, হুজুর এই টাকাটা আমার হালাল টাকা, আমার বেতনের টাকা, আমি নিজে রেখে দিছি। যদি মাদ্রাসার ছাত্রদেরকে একবেলা গোস্ত খাওয়ানোর জন্য কবুল করতেন আমি খুব খুশি হইতাম। তখন সদর সাহেব হুজুর বললেন যে এই 600 টাকা ছাড়া আপনার সংসার ভালোই চলল, কোনো অসুবিধা হলো না। তবে কি আপনার মনে হয় না এই 600 টাকা আপনি পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেশি ভাতা নিছেন? এই বেতনটা আপনার জন্য অতিরিক্ত। যেহেতু আপনি আমাকে 600 টাকা দিয়ে দিচ্ছেন, তার মানে আপনার সংসার চালানোর পরেও এই 600 টাকা অতিরিক্ত ছিল। আপনি কি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালুয়া রুটি খাবারের ঘটনা জানেন না? এই বলে উনি গভর্নরকে বললেন যে আমি এই টাকা নিতে পারবো না, দয়া করে আপনি এই টাকা ওই আমাদের লিল্লা বোর্ডিং এর যে ম্যানেজার আছে তার কাছে দিয়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল হুজুর সদর সাহেব হুজুরের ইমানি শক্তি আর জিহাদি প্রেরণা। আল্লাহ আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন।